তো আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আম পান্না। সেজন্য এখানে ৪ টা কাঁচা আম নিয়েছি। এবার এর মাথার অংশটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে গরম পানি করতে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এবার সেই আমগুলোকে সেই পানিতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এভাবে ছুরির সাহায্যে ২ পাশে ফালা করে আমটাকে ছিলে নিচ্ছি। আর চামচের সাহায্যে আমের পাল্প গুলোকে বের করে নিচ্ছি। তো এখানে এখন আমি কিছু মসলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। এই মসলাগুলোকে এখন আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আর আম পান্নার সেই পাল্প গুলোকে ব্লেন্ডারে দিয়ে আমি একে, একে দিয়ে দিচ্ছি বিট লবণ, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি আর চিনির শিরাটা তৈরি করে নেব এখানে। তো তাই জন্য একটু দিয়েছি পানি। এবার সেই চিনির শিরাতে আমি এখানে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা আমের পাল্পটা। এটাকে অবশ্যই ছেঁকে দিব আর বাড়তি অংশটাকে ফেলে দিব। এখন একটু নেড়ে-চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। তো কিছু সময় জাল করে নেওয়ার পর আমার আম পান্নাটা রেডি। এখন গ্লাসটা সাজিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আর চাইলে কিন্তু বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। গরমের সিজনে কিন্তু এইরকম ১ গ্লাস ঠান্ডা, ঠান্ডা আম পান্না খেতে খুবই ভালো লাগে। তো আপনারা আমটা জাল করার পর কিছুটা সময় ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারেন। এখানে আমি আরেকটা আম পান্না তৈরি করছি। ওই একই শরবতের ভিতর একটু পুদিনা পাতার রস দিয়ে দিয়েছি। ব্যাস আমার আম পান্না রেডি।